দীর্ঘ 15-16 বছর তো এই কোর্ট বিল্ডিংয়ে আমরা নিয়মিত আসছি মামলার হাজিরা দিতে, জামিন নিতে, জেলে ঢুকার জন্য জামিন দেয় নাই। কিন্তু আজকে পরিবেশটা ভিন্ন, একটা স্বাধীনভাবে স্বতঃস্ফূর্তভাবে যে আমরা এই যে নমিনেশন দেওয়া, দীর্ঘদিন পরে এখন এটা নিয়ে আমরা সবাই উৎফুল্ল এবং আশা করি এই নমিনেশন দেওয়ার মাধ্যমে আমরা সারা দেশে দানের শীষ বিজয়ী হবে ইনশাল্লাহ। প্রতি মাসে মিনিমাম 15 দিন এখানে হাজিরা দিয়েছি, মানে যে মামলাগুলি ছিল সেই মামলা 15 দিন। আজকে আমরা আনন্দের সহিত সারা বাংলাদেশে যে বাংলাদেশ জাতীয়বাদী দলে দানের শীষের প্রতীক যারা নির্বাচন করতেছে প্রত্যেকটি জায়গায় আনন্দের সাথে নমিনেশন সাবমিট করতেছে। আমি মনে করি তারেক রহমান যাদেরকে মনোনয়ন দিয়েছেন তারাই বাংলাদেশ জাতীয় দলের মূল প্রার্থী। তাদেরকে আমরা সবাই দানের শীষের পক্ষে কাজ করতে হবে। যারা বিদ্রোহী প্রার্থী তারা কিন্তু বিদ্রোহী হিসেবে যে আজকে মানে আমাদের দলের সাথে যে একটা বিদ্রোহ করেছে, বেমানি করেছে, তারা ইতিহাসে চিহ্নিত হিসেবে থাকবে। আমি না বিএনপির সকল তৃণমূলের নেতা কর্মী দীর্ঘদিন এই বিল্ডিংটা ছিল আমাদের জন্য একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। এইটা আমাদের জন্য একটা স্কুল ছিল। সকালে উঠে আমরা এখানে হাজিরা দিতাম, বিকালে আমরা চলে যেতাম। এটা আমাদের জন্য নতুন কিছু না। আমাদের আগস্ট জুলাইয়ের আন্দোলনের ফসল আজকের এই যে উৎসবমুখর পরিবেশে মানুষের নমিনেশন দিতে আসছে এখানে। আমরা 17 বছর যাবৎ জনগণের অধিকার কেউ প্রতিষ্ঠিত করতে পারে নাই, ভোট সেন্টারে যাইতে পারে নাই। আমরা শুধু মামলা এবং হামলা, গুম এবং নির্যাতনের মধ্যে ছিলাম। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকে নমিনেশন দিয়েছেন জনাব আলহাজ জননেতা আবু সুফিয়ান ভাইকে আমরা আজকে এই নমিনেশন পেপার জমা দেওয়ার জন্য এখানে আমরা 35 নম্বর ওয়ার্ড বিএনপির সর্বতভাবে আমরা আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়ে আমরা এসেছি। আমরা ইনশাআল্লাহ আশা করি বিফল বুড়ে আমরা জয়লাভ করব। 16 বছর ধরে এখানে আসতাম হাজিরা দেওয়ার জন্য, জামিন হওয়ার জন্য বা আমাদের কর্মীদের জামিন করানোর জন্য। তাই আজকের অনুভূতি অন্যরকম। আজকে আমরা আছি এই দেশ পরিচালনা করার জন্য, এই দেশকে সুন্দরভাবে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, শোষণমুক্ত এবং সুন্দরভাবে আমাদেরকে একটা যারা এই দেশকে পরিচালনা করবে এদেরকে নিয়ে আমরা আছি আজকে নমিনেশন সাবমিট করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জেল খাটার পরেও আমাদেরকে এই পর্যন্ত যে নিয়ে আসে, এটা আল্লাহ রাব্বুল আলামিন কাছে হাজার হাজার শুকর আদায় করছি। এবং অকৃত্রিম ভালোবাসা, মানুষের প্রতি যে বিএনপির একটা ভালোবাসা আছে, এইটা যাতে আজীবন ধরে রাখতে পারি আমরা বিএনপির কাছে এবং আমাদের মহানায়ক তারেক জিয়ার কাছে এই আবেদনটা রাখবো। মামলা হামলার শিকার হয়েছে, ওই কারণে আমাদেরকে কোর্ট বিল্ডিং আসতে হয়েছে। আজকে আমরা ভোটের অধিকার আন্দোলনে জয়ী হওয়ার পরে আজকে আমরা অনেক দিন পর, দীর্ঘ 17 বছর পর আমরা এই দলীয় নমিনেশন জমা দিতে এসে আমরা খুব আনন্দিত। আমরা বাথরুমে পর্যন্ত আমরা শুয়েছিলাম, আমাদের নেতাকর্মী কেউ এখানে যারা আছে কেউ থাকতে পারে নাই। আমি না কেউ আমাদের বিরুদ্ধে তোয় মামলা দিছে, ওনার 68 বছর ওনারা মামলা দিছে, ওনারও দূরেছে, আমারও দূরেছে। আমরা আজকে এই যে কোর্ট বিল্ডিং আসি নমিনেশন পেপার জমা দিতে হচ্ছে, এটাই আমাদের অনন্ত আনন্দ। আমরা তৃণমূলের কর্মীরা আজকে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এই কারণেই যে তারেক রহমান দলের মাঠের কর্মী, তৃণমূলের কর্মীকে আজকে এখান থেকে নমিনেশন দিয়েছেন।